সাম বেসিক্স অফ কেমিস্ট্রিতে আমরা আজকে ফার্স্ট চ্যাপ্টারটা আরম্ভ করব। ফার্স্ট চ্যাপ্টারটা ভালো করে আরম্ভ করব না, ফার্স্ট চ্যাপ্টারটা আরম্ভ করব যেটা তোমাদের সিলেবাসে আছে। কেমিস্ট্রি ফার্স্ট জানবো যে কেমিস্ট্রি কী, কেমিস্ট্রিটা কী না। দেখো, ইট ইজ দ্য সায়েন্স অফ molecules and their transformations. Transformation, properties and structure. কেমিস্ট্রি হলো এমন একটা কিছু মলিকুলার বিজ্ঞান যেখানে তাদের পরিবর্তন, গুণ এবং আমরা আকৃতি সম্বন্ধে আমরা জানব। Chemistry provides methods for isolation of life saving drugs from natural source. Natural source. নেচার অফ ম্যাটার না, দেখো নেচার অফ ম্যাটারে কি হয় না, নেচার অফ ম্যাটারে এটা কি প্রকারের হয়ে থাকে। একটা হচ্ছে ইন সলিড, সলিডভাবে হয়ে থাকে। সলিড মানে পদার্থ কেমন হয় না, পদার্থ তিন ধরনের হতে পারে প্রাকৃতিকভাবে। একটা হচ্ছে কঠিন, একটা তরল, একটা গ্যাসীয়। যদি আমরা ফার্স্টে বলি সলিড না, দ্য সলিড ইজ দ্য পার্টিকেলস আর হেল্ড ভেরি ক্লোজ টু ইচ আদার ইন অর্ডিনারি অ্যারেঞ্জমেন্ট। হ্যাঁ, মানে এরা খুবই কাছে, এদের হচ্ছে আয়রনগুলো, পার্টিকলগুলো খুবই কাছাকাছি থাকে এবং এরা ফ্রিডম, অ্যান্ড দেয়ার ইজ নট মাচ ফ্রিডম মুভমেন্ট, এবং এরা স্বাধীনভাবে নড়াচড়া করতে পারে না। তাহলে আমরা বলতে পারবো ইটস দেয়ার ইজ নট মাচ freedom of movement and held very close to each other. That is solid matters. মানে কঠিন পদার্থগুলো কি না, যেগুলো স্বাধীনভাবে নড়াচড়া করতে, মানে যে নড়াচড়া করতে পারবে না এবং হচ্ছে খুবই এদের অণুগুলো খুব কাছাকাছি থাকবে, সেগুলোকে বলা হয় কঠিন পদার্থ। দ্বিতীয় হচ্ছে লিকুইডস, তরল। লিকুইডস দ্য পার্টিকেলস আর ক্লোজ টু ইচ আদার বাট দে ক্যান মুভ অ্যারাউন্ড। এবং দেখো এদের অণুগুলো কাছাকাছি থাকে কিন্তু এরা কী বলতো, এরা খুব সহজেই মানে চারদিকে নড়াচড়া করে। লিকুইড প্রসেস ডিফাইন্ড ভলিউম বাট ডু নট প্রসেস ডিফাইন্ড সেম। মানে এরা আয়তনে আকৃতি, আয়তনে পরিমাপ করে, কিন্তু এরা হচ্ছে মানে এদের আকার নেই। তরলের তো কোনো আকার নেই, আয়তন আছে, ঠিক সেরকম। তাহলে আমরা বলতে পারবো যে লিকুইডস প্রসেস ডিফাইন্ড ভলিউম but do not process definite shapes and same এদেরও এদের অণুগুলো খুব কাছাকাছি থাকে। হ্যাঁ, চলো তারপরের পয়েন্ট হচ্ছে গ্যাসেস।
দেখো গ্যাস কি না, দ্যাটস পার্টিকুলার ফাট অ্যাজ কম্পেয়ার টু পার্ট ইজ প্রেজেন্ট ইন সলিড অ্যান্ড লিকুইড। দেখো তরল বা কঠিনের ক্ষেত্রে কী হয়েছিল, যে অণুগুলো খুব কাছাকাছি ছিল, এক্ষেত্রে কি না, এক্ষেত্রে এরা কাছাকাছি থাকবে না, খুব দূরে দূরে থাকবে, এবং এরা দে হ্যাভ নেইদার ডিফাইন্ড ভলিউম ডিফাইন্ড সেট, এরা এদের কোনো আকারও নেই, এদের কোনো আয়তনও নেই, তাই তো, এবং এরা খুব দ্রুত সহকারে এবং খুব সহজেই এদের অণুগুলো নড়াচড়া করতে পারে। যেমন এক কথায় বুঝতে পারো যে যদি এই তিনটের মধ্যে রিলেশনটা কি না, সলিডকে যদি হিট দেওয়া হয় তো সিডস লিকুইড, বা যদি হিট দেওয়া হয় তো দেখো এখানে কঠিনকে তাপ দিলে যেমন তরলে পরিণত হয়, ঠিক তরলকে তাপ দিলে কি হয় না হচ্ছে গ্যাসে পরিণত হয়। আবার ঠিক সেরকমভাবে যদি একে ঠান্ডা করা হয় গ্যাসকে, তো এরা তরলে পরিণত হবে। আবার একে যদি ঠান্ডা করা হয় তরলকে, সেরা কঠিনের পথ। যেমন বরফকে যদি তাপ দেওয়া হয় কী হয়, জলে পাবে। আবার জলকে তাপ দিলে কী হবে, বাষ্পাকার বেরাবে, এবং সেই বাষ্পটাকে যখন শীতলীকরণ করা হবে আবার জলে পরিণত হবে। আবার জলকে যদি স্টোরেজ করা হয় কোল্ড স্টোরেজ, তাহলে সেটা কি আবার একটা কি বরফে পরিণত হবে। এটাই তোমরা সেবেলায় পড়েছ, তাই তো। এবারে দ্য ক্লাসিফিকেশন of matter. Now it is defined on the basis of chemical composition. Matter is classified as mixture or pure substance. Pure substance টা কি? Pure substance টা কি না, its content all constituent particles of a substance are same chemical nature, and those constituent particles of pure substance have fixed composition. যদি আমরা পিওর সাবস্টেন্সের এক্সাম্পলগুলো বলি, কি হবে, কপার একটা হবে, সোডিয়াম এক্সেট্রা। এবার মিক্সড কাকে বলব, মিক্সড কম্পোনেন্ট, যখন দুই বা ততোধিক কোনো সাবস্টেন্স প্রেজেন্ট থাকবে একটা রেটিওতে, সেই কম্পোজিশনটা একটা, দিস ইজ যে মিক্সচার কম্পোজিশন কয় প্রকার হয়, দিস ইজ টু টাইপ, একটা হচ্ছে হেটারোজেনাস আর একটা হচ্ছে হোমোজেনাস। ওকে, ঠিক আছে। হোমোজেনাসের মিক্সচার কী হতে পারে না, হোমোজেনাস হতে পারে আপনার সল্ট ইন ওয়াটার, আর হেটারোজেনাস কোনটা, স্যান্ড অ্যান্ড সল্ট ইন ওয়াটার। ঠিক আছে, চলো আজকে এতটাই থাক।